এদিকে অব্যাহত তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জীবন। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 40.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে সূর্যের তাপে উত্তপ্ত হয়ে উঠেছে এ জেলার জনপদ। দিনের মতোই থাকছে রাতের তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রা খুব বেশি পার্থক্য না থাকায় দুর্বিষহ হয়ে পড়েছে এখানকার জনজীবন। এদিকে আরও কয়েকদিন এই তাপমাত্রা বিরাজ করবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। তো বেরোতে চাচ্ছে না বাইরে, দোকানপাট খুলতে পারছে না, এমন গরম, কারেন্ট থাকছে না। খুব কষ্টের মধ্যে আছি। যাহাই গরম, পুরো পেহেন্দার রাস্তাঘাটে বেরোছে না, রোডের গরমের জ্বালায়। ছামাই বসবো, ছামাইও শান্তি নেই, যা গরম। গরমের জ্বালায় গায়ে হাত ফুসকা পড়ে যাওয়া অবস্থা হয়ে যাচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির আহান সোহাগ। জহির, আমাদের জানাবেন যে চুয়াডাঙ্গার আবহাওয়ার কি তথ্য আছে, আর সেই সঙ্গে যুক্ত করবেন যে তাপদাহে আসলে জনজীবনে কি প্রভাব দেখছেন। ফাতিমা, সংবাদে দর্শকদের যেমনটি জানাচ্ছিলেন, এই যে টানা তীব্র তাপদাহ, এটা কিন্তু চুয়াডাঙ্গার যে জনপদ সেটা কিন্তু প্রতিদিন উত্তপ্ত হচ্ছে। এ কারণে অস্বস্তি কিন্তু বেড়ে চলেছে। এই যে টানা চলমান যে তাপদাহ, এই কারণে কিন্তু অস্বাগত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে আমরা দেখেছি প্রাণীকুলের ভিতরেও কিন্তু একটা প্রভাব পড়েছে। বিশেষ করে গবাদি পশু বা গৃহপালিত যে প্রাণীগুলো আছে তারা সেগুলো অসুস্থ হয়ে পড়ছে এবং মারাও যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু প্রাণী সম্পদ বিভাগ আমরা দেখেছি যে বেশ উদ্যোগ নিয়েছেন এবং বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চাষিদের। আর এই তীব্র তাপদাহের কারণে কিন্তু আমরা দেখেছি যে একটু ছায়া পেলেই কিন্তু যারা খেটে খাওয়া ছিটমূল মানুষ আছেন তারা কিন্তু এসে ছায়ায় আশ্রয় নিচ্ছেন, একটু শান্তির আছে। কিন্তু ভাবসা গরমের কারণে তা কিন্তু সম্ভব হচ্ছে না, সেখানেও কিন্তু শান্তি নেই বলে জানিয়েছেন তারা। আর পুকুর বা নদী নালায় সেখানে কিন্তু মানুষ একটু শান্তির আছে, কিন্তু সেখানে গোসল করে একটু শান্তি খুঁজছেন। তবে তারপরে আবারও কিন্তু তাপমাত্রা সেই শান্তি কিন্তু বিনষ্ট করছে, মাত্রা সেই শান্তি কিন্তু বিনষ্ট করছে। তো আবহাওয়া অফিস তেমন কোনো সুখবর দেয়নি। এই তাপ প্রবাহ আরো কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এই তীব্র তাপদাহ কিন্তু আমরা দেখছি যে শিশু ও বয়স্করা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে সেখানে কিন্তু ভিড় লেগেই আছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে আবহাওয়া সর্বশেষ। ধন্যবাদ।